সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয় পাঠে তোমাদের স্বাগতম। আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে কত দিকে কত কারিগর রচনার শব্দার্থের পুস্তক তৈরি করেছি। ইতিপূর্বে বেশ কয়েকটি দল তাদের উপস্থাপনা শেষ করেছে। আমরা সর্বশেষ দলের কাছে চলে আসছি। সেই দলের নাম পূর্বাচল দলের দলনেতা তার দলীয় কাজের অর্থাৎ শব্দার্থের পুস্তকের প্রদর্শন উপস্থাপন শুরু করবে। শব্দ চরক, অর্থ পক্ষ, শব্দ দামড়া, অর্থ বলদ গরু, শব্দ বিরাসত্ব, অর্থ বিলিপুত্র, শব্দ বাটা, অর্থ মাটির ফলক, শব্দ বাষ্পনে আচ্ছন্ন, অর্থ বাঁশ গাছ দিয়ে ভরা, শব্দ বেনি বন্দর অর্থ বেনি বাঁধছে এমন, শব্দ বাটি, অর্থ মাটির তৈরি জিনিসপত্র পুরানোর বড় চূড়া, শব্দ ময়ূর পাখি, অর্থ যে নৌকা সামনের দিকটা ময়ূরের মুখের মতো নকশা করা, শব্দ মাওলানা ভাসানী, অর্থ বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ, শব্দ বিখ্যাত, অর্থ রাজনীতিবিদ। অনেক ধন্যবাদ।